বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বাহাদুর, প্রধান শিক্ষক, বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়। বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়টি 1997 সনে স্থাপিত হয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিগত বছরগুলোতে অধিকাংশ পরীক্ষা বর্ষেই শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। 2025 সনেও যেখানে বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হার 56, সেখানে আমাদের এই বিদ্যালয়ে পাশের হার 81.50। তো এই বিদ্যালয়ের নানাবিধ সমস্যার মধ্যে বিদ্যালয়টি পরিচালনা করতে হচ্ছে। যেমন প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, পর্যাপ্ত অবকাঠামো নেই, এবং খেলার মাঠ এবং স্কুলের আঙ্গিনা অনেক নিচু, এবং আশেপাশের যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। বিদ্যালয়টিতে বলদিয়া, ডুবি, চামি, গগন এবং উত্তর উরিগুনিয়ার এই 5টি গ্রামের শিক্ষার্থীরা অধ্যয়নরত আছে। শিক্ষার্থীদের যাতায়াতের কোনো রাস্তাঘাট নেই, এখানের জনমানুষের যাতায়াতের কোনো রাস্তাঘাট নেই। পূর্বে যে রাস্তাঘাট ছিল, আমরা আশা করছিলাম যে প্রত্যেক বছরে কিছু না কিছু উন্নতি হবে, কিন্তু দেখা যায় রাস্তাঘাটের অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। পূর্বে যে রাস্তা ছিল এখন তা ভেঙে সংকুচিত হচ্ছে এবং খানাখন্দে ভরে যাচ্ছে। স্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাঘাট, স্কুলের আঙ্গিনা এবং খেলার মাঠ 1 থেকে 2 ফুট পানির নিচে তলিয়ে যায়। এ অবস্থা বছরে প্রায় 4-5 মাস চলতে থাকে। আবহাওয়ার এই বৈরী আচরণের সাথে লড়াই করে এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই এলাকার জনসাধারণকে দিনাতিপাত করতে হয়, জীবনযাপন করতে হয়। স্কুলের সামনের থেকে একটি নামমাত্র রাস্তা মুন্সিরহাট থেকে কাটাখালী বাজার পর্যন্ত, সেই রাস্তার দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার নেই, ভেঙে এবং খানাখন্দে ভরপুর। অধিকাংশ শিক্ষার্থী এই রাস্তায় যাতায়াত করে। তো এই রাস্তাটির দ্রুত উন্নয়ন এলাকাবাসীর দাবি, এবং যদি রাস্তাটির উন্নয়ন হয় এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী খুবই উপকৃত হবে এবং কৃতজ্ঞ থাকবে। সাথে সাথে এই বিদ্যালয়ের খেলার মাঠ উঁচুকরণ একটি অত্যাবশ্যকীয় বিষয়। ছেলেদের শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য, সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এবং খেলাধুলার জন্য খেলার মাঠ অতীব জরুরি। দেখা যায় বছরে 5-6 মাস এই খেলার মাঠ শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছে না, যেহেতু পানির নিচে তলিয়ে যায়। তো এই যে সমস্যা, শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সময় বই পুস্তক ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, তারা ভিজে এরপর জ্বরে আক্রান্ত হয়, সর্দি জ্বরে আক্রান্ত হয়, আবার অনেকে আঘাতপ্রাপ্ত হয়। এইসব সমস্যার মধ্যে থেকে শিক্ষার্থীদের এখানে স্কুলে এসে অধ্যয়ন করতে হয়। এসব সমস্যার সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সবিনয় অনুরোধ করছি যে বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সামনের যে রাস্তাটি কাটাখালী বাজার থেকে মুন্সিরহাট পর্যন্ত, এই রাস্তাটির দ্রুত সংস্কার আমি দাবি করছি। যদি এটি করা হয়, এই এলাকার মানুষ ন্যূনতম হলেও কিছুটা নাগরিক সুবিধা উপভোগ করবে। এই এলাকার মানুষ, যেটি না বললেই নয়, এই এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উপজেলার বিভিন্ন জায়গায় তুলনামূলকভাবে এর চেয়ে অনেক ভালো রাস্তাঘাট আছে, কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা দীর্ঘদিন এই অবহেলিত অবস্থায় পড়ে আছি। এই অবস্থার থেকে এর উত্তরণ এলাকাবাসীর প্রাণের দাবি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।